প্রায় এক মাস ধরে চলা কোটা সংস্কার আন্দোলনের ধারায় ৫ আগস্ট গণঅভ্যুত্থানে পতন হয় ১৬ বছরের স্বৈরাচারী আওয়ামী শাসনের। আন্দোলনে সব শ্রেণী পেশার অংশগ্রহণ থাকলেও নেতৃত্বে ছিল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররাই। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেমন বিশ্ববিদ্যালয় চান শিক্ষার্থীরা, এটি এখন আলোচনায়। দলীয় প্রণোদনা থেকে শুরু করা, বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে ন্যায্যতা প্রতিষ্ঠা, শিক্ষক রাজনীতির ভূমিকা ও দলীয় প্রশ্রয়ে বিকল্প প্রশাসনের অবসান চান শিক্ষার্থীরা। প্রথম বর্ষে একটা ছেলে এসে সুষ্ঠুভাবে সুষ্ঠু পরিবেশ পাবে, যে তার শিক্ষার পাশাপাশি সহশিক্ষাকর্মিক যে কাজকর্ম আছে, ডিবেট, নাটক, অন্যান্য যে জায়গাগুলো আছে আবৃত্তি করবে, সে চাইলে কুইজ ক্লাবে জয়েন করবে। শিক্ষক রাজনীতির কারণে আরেকজন শিক্ষক সে ডমিনেটেড হচ্ছে, সে সেখান থেকে নিগৃহীত হচ্ছে। দলীয় রাজনীতি করতেছে তারাই চলে আসে, এবং এই কোনো প্রকার বিকল্প প্রশাসন যেন সৃষ্টি না হয় এবং যারা প্রশাসন আছে তারা তাদের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো যেন ঠিকঠাকভাবে পালন করে। সিলেবাসে অধিকার সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হলে শিক্ষার্থীরাও এ বিষয়ে সচেতন হবেন বলে আশা করেন আন্দোলনে অংশ নেয়া এই ছাত্রনেতা। শিক্ষার্থীদেরকে সচেতন করা দরকার এবং এগুলোর জন্য প্রয়োজন আলাদা একটা সাবজেক্ট থাকতে পারে, যে বাংলাদেশের রাষ্ট্রীয় অবকাঠামো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা নিত্রার মতে বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট ও সমিতিগুলোকে সক্রিয় করতে হবে, সুযোগ করে দিতে হবে ডাকসু সহ ছাত্রদের মঞ্চগুলোকে। এই বিশ্ববিদ্যালয়ে আসলে আমাদের গণতান্ত্রিক প্রচুর স্পেস আছে, সিনেট আছে, সিন্ডিকেট আছে, শিক্ষক সমিতি আছে। এই জিনিসগুলোকে আরও সক্রিয় করতে হবে। এখানে শিক্ষার্থীদের অংশগ্রহণের পরিমাণ এবং সুযোগ আরও অনেক বাড়াতে হবে। ডাকসু এবং অন্যান্য ইউনিভার্সিটিতে যে স্টুডেন্ট ইউনিয়নগুলো রয়েছে সেই ইউনিয়নগুলোকে চালু করতে হবে, সক্রিয় রাখতে হবে। তাহলে কিন্তু শিক্ষার্থীদের রাজনীতি এবং শিক্ষকদের রাজনীতি একটা ইতিবাচক দিকে যেতে পারে। ৭৩-এর আইনের বাইরে থাকা বিশ্ববিদ্যালয়ে ইউজিসি ও উপাচার্যের ক্ষমতা নিয়ন্ত্রণে আনতে হবে স্বচ্ছতা। আমরা দেখি উপাচার্যের হাতে প্রচুর ক্ষমতা, ইউজিসির অতিরিক্ত নিয়ন্ত্রণ, এবং সেই সেম ইউজিসির নিয়ন্ত্রণ আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও দেখি। এই জায়গাগুলোকে কমিয়ে এনে তাদেরকে স্বতন্ত্র এবং স্বাধীন করবার ক্ষেত্রে যথেষ্ট স্পেস দেওয়ার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোকে মেধা ও জ্ঞান উৎপাদনের কেন্দ্রে পরিণত করলে ঘুরে দাঁড়াবে দেশের শিক্ষা ব্যবস্থা, এমনটাই মত সংশ্লিষ্টদের। এম আর আসাদ, মোহনা সংবাদ।